পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে এই বৃহস্পতিবার বিকেলে কৈলাস শহর আগরতলা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সোনামুড়া এলাকার বাসিন্দারা। কৈলাস শহর পুর পরিষদের 16 নম্বর ওয়ার্ডের ওই এলাকা বিগত 7 দিন ধরে বিদ্যুৎ না থাকায় এবং তার ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এই চরম পথ বেছে নেন। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ থেকে শুরু হয় এই অবরোধের জেরে সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে, যার ফলে নিত্যযাত্রী ও পথচারীদের চরম নাজেহাল হতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে টানা ঝড় বৃষ্টির কারণে সোনামুড়া এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল। এর ফলে গত এক সপ্তাহ ধরে এলাকাটি অন্ধকারে ডুবে রয়েছে। বিদ্যুৎ না থাকায় জল তোলার পাম্প মেশিন চালানো সম্ভব হচ্ছে না, যার ফলে পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়। এলাকাবাসী ওয়ার্ড কাউন্সিলর সোমা ঘোষ সূত্রধর বারবার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সদুত্তর পাননি। এমনকি সরকারি অফিসে গিয়ে অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। নিরুপায় হয়ে মহিলারা ঘড়া বালতি নিয়ে রাস্তায় বসে পড়েন। অবরোধের খবর পেয়ে কৈলাস শহর থানায় পুলিশ ও টিএসআর বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কৈলাস শহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়। তিনি অবরোধস্থলে এসে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং তৎক্ষণাৎ বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের ফোন করে কর্মীদের পাঠানোর নির্দেশ দেন। চেয়ারম্যানের কড়া নির্দেশের পর বিদ্যুৎ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতার কাজ শুরু করে। চেয়ারম্যান চপলা রানী দেবরায় আশ্বাস দেন যে সন্ধ্যা 7টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এবং তার সাথে সাথে পানীয় জল সরবরাহ শুরু হবে। আর এই ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ সন্তুষ্ট হয়ে এলাকাবাসী সন্ধ্যা নাগাদ অবরোধ তুলে নেয়। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন, পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা নজরদারি চালাবেন এবং প্রয়োজনে ফের আন্দোলনে নামবেন। বিপদের সময় পুরো চেয়ারম্যান যেভাবে সরাসরি মাঠে নেমে সমস্যার সমাধান করছেন, এর জন্য এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। সন্ধ্যা থেকে যান চলাচল স্বাভাবিক হলেও প্রশাসনের উদাসীনতা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। সোনামুড়া এই একটা গলির বাদি রাস্তার তার সিরা গেছে অফিসও অনেক মানুষে কল জানাইছে, তারা এটা করতে রাজি নাই, তারা আইতেও রাজি নাই আরো না। এরপরে তোমার এখানে আরো অনেক বাড়িতে আছে লাইন নাই, কেউ ঠেকা দিছে, কেউ 500, কেউ 700, 1000 এরকম দিছে। হ্যাঁ, কেউ চিনছে না, ঠেকা দিছে, তার বাড়িতে লাইন দিয়া গেছে কি। এইখানে যে তার ছিঁড়া গেছে, তারও তারা কিছু পুন্দা বললা গাড়িত করে লইয়া গেছে। তারা ডিপার্টমেন্ট নিছে না, তারা গাড়ি লইয়া গেছে। এখন আমরা ওইটাও চাইলাম, এখানে একটা খুঁটি ভাঙছে, খুঁটিটা দেওয়া হোক। খুঁটিটা দেওয়া হইলে পরে কালেকশন দিব, দিয়ে তোমার লাইনটা আগে করুক, এখন পুরা টাইম না যাও। মূলত আজকে আপনারা মানে কেন লেগে রাস্তা অবরোধ করছেন? ওইতো কারেন্টের লাগিয়া, আমরা জল পাইতাম না, কারেন্ট নাই, জল নাই। এখানে আমরা জলের আছে, পাম্প আছে, এখন কারেন্ট না থাকলে আমরা জল পাই না, কারেন্ট নাই। জলের লেগে কি স্থানীয় ডিডব্লিউ অফিসে যোগাযোগ করছিলেন? ডিএমএ অফিসে আমরা যোগাযোগ করছি না, আমরা তো কারেন্ট অফিসে গিয়ে আমরা যোগাযোগ করছি। এই এলাকাটা পুরসভা কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। তো এখন কি হয়েছে? এখন রাস্তা অবরোধ প্রত্যাহার করছেন? এখন প্রত্যাহার করছি, আমরা কইছেন সম্পূর্ণ এটা ঠিক করে দেওয়া হইব। আমরা কইছি দেওয়ার পরে আমরা লাইন সার্ভিস দিত, মানে আধা সার্ভিস দিয়া গেলে আমরা হবে না, আমরা আবার আমরা বইব। আমরা কুটি একটা ফোর্স ভাঙছে, তারা যে কোনো জায়গা থেকে কুটি না গাইডা দিয়া তারা লাইন টেনারি লাইনটা তারা ওকে করে দিয়া যাও। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।